নমস্কার বন্ধুরা, বন্দনা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। তো দেখুন, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পুরো দেখতে থাকুন, আর ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন কেমন লাগলো। ভাই এখানে গাছে উঠেছে, টালির চালে উঠেছে আমাদের বাড়িতে। তো দেখুন, এত জামরুল হয়েছে গাছে, তো জামরুল পাড়ার জন্য টালির চালে উঠে পড়েছে দেখুন। তো এখানে একটা ভীমরোল পাকার বাসাও আছে, তো সেই বাসাটা ভেঙে গেছে, তাই দেখুন অনেকগুলো ভীমরুল পাকা অনেকে উঠছে। তো তাই তোমার দাদাভাইকে নেমে আসতে, দাদাভাই দেখুন জামরুল পাড়তে উঠছে গাছে। কতগুলো জামরুল পেড়ে নেমে এসেছে দেখুন। জামরুলগুলো কত বড় বড় হয়েছে, সাদা সাদা। একটা একটা লুতনিতে দেখুন 5টা 6টা করে হয়েছে। তো তোমাদের বাড়িতে এরকমই জামরুল গাছ যদি থেকে থাকে একটু কমেন্ট করে, না হলে আমার বাড়িতে চলে আসুন জামরুল খেতে। বাড়ির কাছে দেখুন জামরুল আরও অনেকেই নিয়ে যায়, এবং ভীমরোল পাকা বা জামরুলগুলোকে কুড়ে কুড়ে খেয়েও নিচ্ছে। হনুমান এসেও দুদিন ছাড়া গাছে লাভ মেরে তুমি সে টালি ভেঙে টেঙে এরকমই একাকার করে জামরুল খেয়ে যায়। পাতলা পুকুরে জাল দিতে নেমে গেছে দেখুন। এখানে পুকুরে জাল দিচ্ছে আমার ছোটো কাকু আর বড় বৌমা, দুজনে মিলেই পুকুরে জাল টানছে, মাছ ধরা হচ্ছে এখানে। তো কী মাছ পড়ে সেটা দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেজুর গাছের নিচেই দেখুন ঢুকে গেছে। তো ওই যে খেজুর গাছের শিকড়গুলো থাকে, ওর ভেতরেই মাছগুলো ঢুকে বসে থাকে। তো তাই তো দেখো কত বড় একটা তেলাপিয়া মাছ পেয়েছে। এর মধ্যে তেতেনারিতে প্রথম পাটাতেই এতগুলো তেলাপিয়া মাছ পেয়েছে। তো এই পুকুরে অনেক তেলাপিয়া মাছ আছে, কতগুলো মাছ দেখো। এই মাছটা কত বড় দেখো, এবং সিদ্ধারার কাঁটাটা কেমন খাড়া করে রেখেছে। তো এই মাছের কাঁটা খুব শক্ত, তো দেখতেই পাচ্ছ মাছটা অনেক বড়। তো দেখি আবার একবার জাল ফিকেছে, তো জাল টানছে। তো ওরা তো জাল সেরকম ভালো করে ফিকতে পারে না, জড়িয়ে ফেলে। তাই আমার মা দেখো ছেঁকনি জালে কত বড় মাছ পেয়েছে দেখো, ছটফট করছে মাছটা। তো এবার আমরা মাছটাকে নিয়ে আসবো। তো আমার কাকু এখানে জালটা আনছে, গুটোচ্ছে হাতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কতগুলো মাছ হয় লাস্টে আমি তোমাদের দেখাবো। এই দেখো একটা তেলাপিয়া মাছ আমার মা ছেঁকনিতে জালে নিয়ে এসছে। পুকুরটা পুরো গুলোনি হয়ে গেছে দেখুন, কাদানি জল হয়ে গেছে পুরো পুকুরটা। তো এরকমই মাছ ধরার সময় পুরো পুকুরটা জলে কাদায় ভরে যায়। তো পুকুরটা অনেক দিনের পুরনো পুকুর, তাই এই জলটা ব্যবহার করা হয় না, স্নানের জন্য ব্যবহার করা হয় না, আর কাপড় চুপড় ধোয়ার জন্য ব্যবহার করে না। জলটা একদমই খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে জলটা। তো অনেকটাই জল কমে গেছে, মধ্যিখানে পা পায় না। তো ধারের দিকে দেখুন আমার মা আরও দাঁড়িয়ে আছে, কোমর অব্দি জল, কিন্তু মধ্যিখানে ওখানে মাথা ডুবে যাবে, মাথার উপর অব্দি জল। এই যে একটা মাছ চলে গেল দেখুন, লাফ দিয়েই চলে গেল। তো তোমরা কারা কারা পুকুরে নেমে এভাবে মাছ ধরতে পছন্দ করো কমেন্ট করে দিও। তো তোমরা কারা কারা ভালোবাসো মাছ ধরতে বা মাছ খেতে। তো আমরা সত্যি বলতে পুকুরে সাঁতার কাটতেও জানি না, আর মাছ ধরতে তো আমরা জানিই না। তো আমার মা আরও মাছ ধরছে দেখুন। তো আমার মা কিন্তু মাছ ধরার জন্য কিন্তু তৈরি আছে। তো আমার মা আর বড় বড়মা কিন্তু দুজনে মাছ ধরার রাস্তায়, মানে যেখানে মাছ নেই সেখানে আমার বড় বড়মাকে যদি পাঠিয়ে দাও, সে পুকুর থেকে মাছ ঠিক ধরে নিয়ে চলে আসে। এই দেখুন এদিকে দেখুন মাছটা জালে মনে এসেছে, ওরা ঘাটে চলে এসেছে। এই দেখুন জালে কতগুলো একটা মাছ এসেছে দেখুন। এই দেখো বন্ধুরা, একটা মাছ যেমন ছিটকে এসছে দেখুন, আমার হাত থেকে রক্ত বের করে দিয়েছে। মাছের কাঁটা কেটে গেছে, তেলাপিয়া মাছের কাঁটাগুলো পুরো কুচলো হয়ে আছে। তো আমাদের জমি থেকে রক্ত বার করে দিয়েছে। এই যে জালটা দিচ্ছে আর দেবে না, এটা লাস্ট কাটা। তো এতে যাই পড়ে এটাই নিয়ে নেবে, তো আর জালটা দেবে না। অনেকক্ষণ ধরেই জাল দিচ্ছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল জাল দিচ্ছে পুকুরে, তাই আর জাল দেবে না। যেই মাছগুলো পড়েছে ওগুলোই নিয়ে নেবে। তো কতগুলো মাছ পড়েছে তোমরা শুধু দেখো, আর এখানে কতগুলো লোকের ভিড় হয়েছে। তো তোমরা কারা কারা এইভাবে মাছ ধরতে বা মাছ কাটা দেখতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে মাছ কাটাকাটি করবে, তো সবাই বসে পড়েছে দেখুন। মাছ দেখুন যে যা ভাগ করে নিয়ে নিয়েছে, এবার দেখুন মাছটা কাটতে বসে পড়েছে। দেখুন এখানে দুটো মেয়াও বিলি এসেছে আমাদের বাড়িতে পোষা। তো এরা এখানে এসছে, মাছের গন্ধ শুনলেই এরা চলে এসেছে, আগে থেকে বসে পড়েছে ভাগ নেওয়ার জন্য। তো দুজনে কেমন বসে আছে দেখুন। তো তবে এরা কিন্তু খুব শান্ত, তবে এত ছটফট করে না বা মুখে করে নিয়ে দৌড়ে পালাবে না, যেহেতু পোষা তো তাই বাড়ির পোষা। তাই এরা বসে আছে, মাছ কাটা শেষ অবধি এরা বসেই থাকবে এভাবে। কীভাবে দেখছি দেখুন। কত জোরসে ডাকে রে তোমাকে, ভাইপো হয় দেখুন। এই বিড়ালকে কীভাবে ভ্যাং চাচ্ছে মিয়াও মিয়াও করে, কত জোরসে মিয়াও। তো কীভাবে ভ্যাং চালো দেখলেন। তো এইভাবেই বিড়ালে, তো এইভাবেই বিড়ালের পিছনে পড়ে থাকে সারাক্ষণ। তো দেখুন
বিড়ালগুলো দেখুন, একটা বিড়ালকে মানে খেদাতেও চলে গেছে, আর একজন দেখুন কীভাবে পড়ে আছে, মাছের আঁশগুলোকে নিজের হাত দিয়ে টানার চেষ্টা করছে। দেখুন ও কিন্তু যায়নি ছেড়ে, ও ওখানে বসেই আছে। এই মাছ কাটা শেষ হয়ে গেল, এটাই লাস্ট মাছ, তো কাটা শেষ হয়ে গেছে। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব। মাছ ধরা শেষ হতেই আমরা চলে এসেছি খাবারের জায়গায়। তো এখন 9:30-10টা বাজে। তো এখানে আমি ঘুগনি রান্না করছি। তো ঘুগনিটা হয়ে গেলে ঘুগনিতে সবাই মুড়ি খাবে, তো ঘুগনিটা বানিয়ে নিই। ঘুগনির জন্য আগে থেকেই আলু আর মটরটা সেদ্ধ হয়েছিল প্রেসার কুকারে, তো মশলাটা করেই এটা আমি ছুঁকে নিলাম ঘুগনিটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর বন্দনা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।